আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে বাদাম বেগুন বানালে ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সঙ্গে জমে যাবে। একবার অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow! কড়াইতে আমি এক মুঠো বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো আমি নেড়ে চেড়ে লাল করে ভালো করে ভেজে নেব। পুরো মচমচে করে ভেজে নেব আমি বাদামগুলো। ভেজে নিয়ে ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে আমি পেস্ট করে নেব মিক্সির জারে। এরপর কড়াইতে অল্প করে তেল দিয়ে বেগুনের গায়ে আমি এখানে লবণ আর হলুদ মাখিয়ে এবার তেলে ভেজে নেব। এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। এইভাবে পাতলা পাতলা করে কেটে ভেজে নেব, দু পিঠ হালকা লাল করে ভেজে নেব। আমি এখানে অল্প তেলে ভাজছি, তোমরা চাইলে ভালো করে বেশি তেল দিয়ে ভাজতে পারো, কিন্তু আমি মনে করি বেশি তেল দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। তাই আমি অল্প তেলে দু পিঠ উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। ভেজে এবারে বেগুনগুলো তুলে নেব। তোমরা এই বাকি বেগুনগুলো এইভাবেই ভেজে নিও। এরপর আবার কড়াইতে আমি তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। লাল হয়ে গেলে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। রসুন হালকা করে ভাজা হলে এর মধ্যে এবারে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা অবশ্যই হালকা লাল করে ভেজে নিতে হবে। এরপরে ভাজা হয়ে গেলে এবারে বাদামের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দেব। এরপর 1/2 চামচ চিনি দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। মশলাতে চিনি দিলে এর কালারটাও ভালো আসে আর তরকারির স্বাদটাও বাড়িয়ে দেয়, তাই তোমরা চিনিটা অবশ্যই দেবে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা একবার অবশ্যই বাদাম দিয়ে বেগুনটা বানিয়ে দেখো। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না, সব কিছুর সঙ্গে জমে যাবে। এরপর অল্প করে পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপরে আমি 1 মুঠোর মতো রসুন ছাড়িয়ে এইভাবে আমি রসুনের কোয়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে ফুটে দেব। হয়ে যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে তখন এরপর তোমরা নামিয়ে পরিবেশন করো ভাত, রুটি, পরোটা, পোলাওয়ের সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।